মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না, সকলকেই মরতে হবে। মৃত্যু এমন একটি জিনিস, অবধারিত জিনিস, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। যতই ও বন্ধু তেরি বেরি করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে? আছে, জোরে বলেন। এই যে সবাই আমরা মারা যাব, সবাই স্বীকার করেন তো মারা যাব? আমার দিকে কথা কি ক্লিয়ার? আওয়াজ কি বেশি হয়ে গেছে? আওয়াজ কি বেশি? ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক, মাশাআল্লাহ। আমরা সবাই মারা যাব না? দাঁড়ায় রয়েছে যারা, এরা তোর মরতো না, এরা মরবো ভাই, আপনারাও মরে যাবেন। এসে বয়ে পড়েন ভিতরে, হ্যাঁ দাঁড়ায় থেকে তল বেল আমরা ওদিকে বসেছি সামনে, বুড়া মানুষের লেগে দিয়েছে, বুড়া খাচ্ছে ওদিকে ওদিকে বাঘে অসুস্থ মানুষ আর বুড়া মানুষ বলবো ওদিকে তল বেল একটা সুস্থ শরীর লেগে বয়ে রয়েছে চেয়ারের মধ্যে, তাও 3 ঠ্যাং উঁচা করে। ভাই একটু আসেন, ভিতরে আসেন। অসুবিধা হইতেছে নাকি? তা অসুবিধা না হলে ভিতরে ছিল। আপনি বলছেন কে? অজু খানায় বলছেন কে? অজু করতে না ওয়াজ শুনতে? এই অজু খানা আপনারা আসেন না, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। শুনলে ভিতরে এসে ভালো করে শোনেন। এই আমি মাঝে মাঝে এই কথা বলি, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত হয়। কথা বুঝেন? বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পুরো পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত হয়। কথা কয় না? হয়। বাংলাদেশের মসজিদে যেই পরিমাণ জুতা চোর, এই পরিমাণ জুতা চোর পৃথিবীতে কোথাও আছে? এত ওয়াজ তারপরে এত জুতা চোর, কারণটা কি? কারণ হইলো ওয়াজ শুনে ওই যার যার জায়গায় বসে শুনে, মাথার উপর দিয়ে ওয়াজ চলে যায়, সারা রাত ওয়াজ শুনে সকালবেলা একটা আরেকটারে জিগাই, হুজুর যে লাইলি মজনুর ওয়াজ করলো, লাইলি এটা বেটা না বেটি? কোনটা? বাইরের সাউন্ড? আচ্ছা রে, ঠিক করবো না, এগো কাম আছে, আপনারা বহেন। আরে হেরা 3-4 জন মানুষ, এগো কামই তো এটা, চিন্তা করো না তুমি, তোমার চিন্তা তুমি করো না। মাইক আলাগো টেনশন আর শোনা যে সব সাউন্ড ঠিকঠাক হইতেছে কিনা। এটা একটা সুনামের ব্যাপার আছে না, মাইক বন্ধ থাকলে শোনা হইব নাকি? দেহারা এটা বুঝে, এটি কোয়া দরকার নাই, খালি খালি জানাই দিবেন মাইক বন্ধ, সব দেখবেন ঠিক আছে। তো বাংলাদেশে এত ওয়াজ হয়, তারপরেও এত জুতা চোর কি লিগা? বাংলাদেশে জুতা চোর নাই, ইয়াবাখোর নাই, গাঞ্জাখোর নাই, ড্যান্ডিখোর নাই, জুতার নিচের আঠাখোর আছে না নাই? টিকটিকি লেঞ্জা বলে কেমনে কেমনে পুরা পুরা খায়, এডিও আছে, আছে না নাই? ইদানিং তো শুনতেছি গু খায়, নিজের গু নিজে খায়, এরকম বললো আছে। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ জানে, থাকতেও পারে। এই যে এত বেকায়দার মানুষ, এত ওয়াজ নসিহত যায় কই? ওয়াজ নসিহত হয় ট্রেডিশনালি, কেউ মনোযোগ দিয়ে শোনে না। এদিকে বাচ্চারা দুষ্টামি করতেছে, এই যে দেখছেন, এই পাবলিক এদিকে এদিকে এদিকে, দুইজন দুই জায়গায়, এদিকে শোন। দুষ্টামি করো না, আর করবা না তো? দুষ্টামি করবা আর করো না, ইনশাআল্লাহ দুষ্টামি করো না। এই যে ওয়াজ নসিহত হয়, এটা একটা প্রথা হয়ে গেছে, প্রথা। ওয়াজ করণ লাগবো, বক্তা কিছু আনা লাগবো, এরা ওয়াজ করবো, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কালেকশন করণ লাগবো, এইটা সেইটা হয়ে গেছে না? হয়ে গেছে না? এই জন্য মানুষের ওয়াজ নসিহতে কাজ হয় না। ও ভাই আসেন, আমরা ট্রেডিশনালি ওয়াজ বাদ দিই। আমরা আজকের থেকে এই যে বয়ান হচ্ছে, ওয়াজ হচ্ছে, বুজুর্গ ব্যক্তিরা ওয়াজ করবে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে পুরো ওয়াজ আমরা শুনবো এবং এই ওয়াজ এখান থেকে শুইনা বাড়ি পর্যন্ত নিয়ে যাইবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, দাদা আর নাতি গেছে কই? কি শুনতে? নদী পার হইয়া হে পার। ওয়াজের ভিতরে তো বিভিন্ন রকমের ওয়াজ হয়েছে, এর মধ্যে এটা ওয়াজ হয়েছে যে পুরুষ মানুষ হাঁটুর উপরে কাপড় উঠান যাবো না বিনা কারণে। ওয়াজ টোয়াজ শুনছে, শোনার পরে দাদা আর নাতি আসতেছে, রাত্রেবেলা তো আর নৌকা নাই, এইবার দাদা নামা শুরু করছে পানির ভিতরে, আর লুঙ্গি উঁচা শুরু হয়েছে। নামতে 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 দাদাও নিচে নামে, লুঙ্গি উপরে উঠে, উঠতে উঠতে লুঙ্গি উঠছে গলায়, হয়ে উঠছে। দাদাই জিগা, এই নাতিতে জিগা, দাদা
ওয়াজের মধ্যে না হুজুর কইলো পুরুষ মানুষের লুঙ্গি এত উঠান যায় না। আরে নাতি এই বছর পয়লা আইসো ওয়াজ শুনবা, 30 বছর ধরে ওয়াজ শুনি, ওয়াজ কোনোদিন নদীর এই পারে নেই না, আজকে তুমি একদিন এই ওয়াজ নদীর এই পারে লয়ে আইতে আসো, ওয়াজ রাগ শুনছো ওই পারে থুয়া হোক, তাইলে আর ভেজাল নাই, ওয়াজ বাড়ি পর্যন্ত নিলেই সমস্যা। কথা কোন ঠিক না বেটি? কারণ আপনারা কি ওয়াজ এই প্যান্ডেলের ভিতরে রেখে যাইবেন না বাড়িতে লয়ে যাবেন? তৈয়ার আছে তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মুসলমানের আওয়াজে নারায়ে তাকবীর। আমাকে আপনাকে প্রত্যেককেই মারা যাইতে হবে। মনে করেন আমরা সবাই যে মারা যাব, কে কখন মারা যাব আমরা কি জানি? জানি? আমরা কেউ জানি না কখন মারা যাব। মরতে হবে সন্দেহ নাই, কখন মারা যাইবেন জানা নাই। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। মৃত্যু এমন একটা জায়গা যেখান থেকে কেউ বাঁচতে পারে না। ও বন্ধু, দুনিয়াতে অনেক জায়গা থেকে বাঁচা যায়, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। মাহফিল থেকে দোস্ত অনেক সময় শ্রোতা পালায় যায়, স্কুল থেকে ছাত্র পলায়, মাদ্রাসা থেকে ছাত্র পলায়, জেলখানা থেকে আসামি পলায়, কিন্তু মৃত্যুর জায়গা এমন একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, আজরাইল যখন আসবে, আজরাইলের হাত থেকে কেউ কোনোদিন পালাতে পারবে না। কথা কোন ঠিক না? এক লোক আজরাইলের কাছ থেকে পালাইতে চাইছিল, তাফসীরের কিতাবে গল্প আসছে, বলবো নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইল আইসা সুলাইমানের লগে একটু কথাবার্তা বলছে। কথাবার্তা বইলে আজরাইল চলে গেছে। আজরাইল, এই ভাই, এই বাইরে যায় কথা বলেন, আপনার কথা কইলে এই জায়গায় আমার কাছে ডিস্টার্ব হয় না? আপনার মোবাইল যখন কথা কন, আমি কানের কাছে ওয়াজ করুন তো দেখুন কেমন মোবাইলে কথা বলতে পারেন, তাহলে ডিস্টার্ব হবো না তো? আমি আমার ডিস্টার্ব করে গে। সুলাইমান নবীর কাছে কে আসছে? আজরাইল। মানুষের সুরত ধরে আসছে। মানুষের সুরত ধরে আসার কারণে সুলাইমানের সাথে এসে একটু কথাবার্তা বলছে। বইলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আজরাইল যখন চলে গেছে না, আজরাইল যাওয়ার সাথে সাথে হযরত সুলাইমান নবীর দরবারের ওই ডাইন পাশে একটা লোক বসা ছিল, দৌড়ে হযরত সুলাইমান নবীর কাছে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার কি হয়েছে, তোমারে বাঁচাবো? না হুজুর বাঁচান। আরে মিয়া হয়েছে কি কও? বাঁচামু আর বাঁচামু না না বাঁচামু এটা তো পরের মাসলা। সমস্যা জানলে না সমাধান করতে পারুম, সমস্যা জানি না খালি কও বাঁচান বাঁচান, কি হয়েছে আগে কইতে হইব তো। এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, একটু আগে আপনার কাছে একটা লোক আসছিল। আসছিল ভাই, লোকটাকে একটু আগে যে লোকটা আসছিল এটা সাধারণ মানুষ না, এটা আজরাইল ফেরেশতা, মানুষের সুরত ধরে আমার কাছে আসছে। এবার লোকটা জিজ্ঞাসা করতেছে, আজরাইল ফেরেশতা আপনার কাছে কি লিগাইছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর কাছে যে কোনো সময় আসতে পারে, এটা নিয়ে তোমারা তো মাথা ব্যথা কেন? তোমার তো সমস্যা কি? সমস্যা স্বাভাবিকভাবে তো ছিল না, কিন্তু একটা কারণ হয়েছে, এই কারণে আমার সমস্যা হয়েছে। কি হয়েছে? হুজুর আপনার কাছে যে আজরাইল আসছে, আসার পরে কাজ করছে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা কাজ করছে ভালো। এই 3টা কাজ দেখার পরে আমার কোনো অসুবিধা হয় নাই। চতুর্থ একটা কাজ করছে, এই কাজটা দেখার পর আমার মাথা ব্যথা শুরু হয়েছে। কি হয়েছে? 1 নাম্বার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসছে। আজরাইল তার নিজের সুরতে আসে নাই, আজরাইল মানুষের সুরত ধরে আপনার কাছে আসছে, এটা ভালো। 2 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, আপনার সাথে আজরাইল আপনার সামনে বসছে, আজরাইলের নিজের সুরতে বসে নাই, মানুষের সুরতে বসছে। 3 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, এই যে কথা বললো
আজরাইল আপনার নিজের সুরতে কথা বলে নাই, নিজের ভাষায় কথা বলে নাই, মানুষের ভাষায় কথা বলছে। এটাও ভালো, 3 কাম ভালো। 4 নাম্বার একটা কাজ করছে, এই কাজটা বেশি ভালো করে নাই। কয় হুজুর কি করছে কাজটা? ও আল্লাহর নবী সুলাইমান, দুনিয়ার একটা নিয়ম আছে, মানুষ মানুষের সাথে যখন কথা বলে তখন নিয়ম হইল যে যার সাথে কথা বলবে তার দিকে তাকায় তাকায় কথা বলবে। এটা দুনিয়ার নিয়ম। আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের দিকে তাকায় না? আমি যদি আপনাদের দিকে না তাকায় কথা বলি, পিছন দিকে তাকায় কথা বলি, শুনবেন? কথা বলেন, শুনবেন? ও আল্লাহর নবী, আজরাইল যখন আপনার সাথে কথা বলছে তখন দুনিয়ার নিয়ম হইল আজরাইল কথা বলছে আপনার সাথে, তো আপনার দিকে তাকায় তাকায় কথা বলবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সাথে কথা বলল তখন আপনার দিকে তাকায় কথা বলে নাই, কথা বলছে আপনার সাথে আর কয়েকবার টেরায় টেরায় তাকাইছে আমার দিকে, চোখ বড় বড় করে তাকাইছে আমার দিকে। কার দিকে তাকাইছে? কার দিকে? আমার দিকে তাকাইছে। অসুবিধা কি? অসুবিধা কি আপনি বুঝেন না? বেটা আজরাইল আমার দিকে চাইছে মানে আমার দলিল দুর্গা, আজরাইলের রাত আমার বাঁচা। আজরাইলের রাত থেকে আমি তোরা কেমনে বাঁচাবো? কেন আপনি পারবেন? কেন আমি আজরাইলের হাত থেকে তোমার বাঁচাইতে পারবো না? কেন আপনি না নবী? নবী হয়েছি তো কি হয়েছে? নবী হইলে আজরাইলের হাত থেকে কেউ কাউরে বাঁচাইতে পারবো? আপনি পারবেন? আপনারা বড় নবী সুলাইমান নবী, কত পাওয়ার আপনার। আমার পাওয়ার হইলেও আমি পারবো না। একজন নবী আজরাইলের হাত থেকে কোনোদিন কাউকে বাঁচাইতে পারবে না। আমি তো পারবোই না। আমার মতো 1000-100 নবী এক জায়গায় হইলেও একজন মানুষকে আজরাইলের হাত থেকে বাঁচানো সম্ভব। জোরে বলেন সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। সুলাইমান নবী বলতেছে আমি এই কাম পারুম না, এটা খালি আমি না, কোন নবী পারবে। কিন্তু লোকটাও কম না, না সরবান্দা। লোকটা বলতেছে আল্লাহর নবী সুলাইমান, আপনি কিন্তু খালি নবীও না, আপনি নবী তো নবী, সাথে সাথে আপনি পুরা দুনিয়ার বাদশা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। ছিলেন কি ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটখাটো বাদশা ছিলেন না, পুরো দুনিয়ার বাদশা ছিলেন। সারা পৃথিবীর বাদশাহী করছেন একসাথে সুলাইমান। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন মানুষ পুরা দুনিয়ার বাদশাহী করছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। একজন হলেন হযরত যুলকারনাইন, আর একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা 2 জন পুরো পৃথিবীর বাদশা ছিলেন। আর কাফেরদের মধ্যে থেকে আছে 2 জন। এই 2 জনের নাম আজকে কমু না, এক ওয়াজে সব করে ফেলাইলে ভবিষ্যতে দাওয়াত দিবেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, সাথে সাথে কি ছিলেন বলেন? সুলাইমান শুধু নবী ছিলেন তাই নয়, সারা দুনিয়ার বাদশা ছিলেন। দোস্ত, কেমন বাদশা? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শারু ওয়া রাওয়াহুহা শার ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান নবীকে আমি এমন একটি বাদশাহী দান করেছিলাম, জিন, দেও, দানব, আগুন, পানি, বাতাস সবকিছু সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলাম। বাতাসকে আমি সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলাম। এমন ভাবে বাতাসকে সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলাম, হযরত সুলাইমান সকাল বেলা হুকুম করলে বাতাস 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকাল বেলা সুলাইমানের হুকুমে বাতাস আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদু মুলক সরওয়ারি, সুদমতি আয়ে খাতমাস দাও পড়ে। বা সুলাইমান দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদু মুলক সরওয়ারি, সুদমতি আয়ে খাতমাস দাও পড়ে। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের জিন, দেও, দানব, পশু পাখি, আগুন, পানি, বাতাস, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ, জঙ্গলের হরিণ, বনের বাঘ, ও বন্ধু আসমানের পাখি পর্যন্ত হযরত সুলাইমান নবীর কথা শুনতো। কথা কোন ঠিক না বেঠিক?
এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, বাতাসটা আপনার অধীন, আপনি বাতাসকে একটু বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরে ফেলাই দিয়ে আসে। কোথায়? 500 মাইল দূরে যদি বাতাস আমার ফেলাই দিয়ে আসে, তে আজরাইল আমার খুঁজে পাইবো না। পাইবো না, পাইবো না। জোরে বলেন, পাবে কি পাবে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শোনো, আজরাইল যদি তোমাকে আসলেই ধরতে চায়, তোমাকে যদি আমি 500 মাইল দূরে, কেন 5000 মাইল দূরেও পাঠায় দেই, আজরাইল ধরলে কিন্তু 5000 মাইল দূরে গিয়েও তোমাকে ধরবে। কথা কোন ঠিক না? এই লোকটা কয়, হুজুর পরেরটা পরে দেখা যাবে, ওটা নিয়ে আমি এখন চিন্তা করবার চাই না, আগে আপনার কাছে আমি যে সহযোগিতাটা চাইছি আপনি আমাকে এই সহযোগিতাটা করেন। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে দেখলো, এই বেটা মরবো না বাঁচবো তো আমি জানি না, যদি মইরাই যায়, আর আমার কাছে মরার আগে একটা ইচ্ছা করলো, যদি আমি তার ইচ্ছাটা পুরা না করি এই বেটা মইরাও শান্তি পাইবো না। কইবো সুলাইমান নবীর মরার আগে একটা কথা কইছিলাম মনে নাই, অথচ সুলাইমান নবী আমার দোস্ত ছিল। চিন্তা করলো, সুলাইমান নবী ওর যা হয় হবে, ও যেটা চাইতেছে ওরে করে দেই। এই বাতাস এদিকে। বাতাস সে ডাক দিছে, বাতাস আমার এই দোস্তটা ভয় পাইতেছে, তাড়াতাড়ি এই দোস্তরে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় ফেলে দিয়ে আসো। বাতাস সে বলার সাথে সাথে বাতাস ওই লোকটারে মুহূর্তের মধ্যে 500 মাইল দূরে নিয়ে ফেলে দিয়ে আসছে। বাতাস সেই ক্ষমতা আল্লাহ দিছে না দেয় নাই? বলেন দিছে না দেয় নাই? এই 21 শতাব্দীতে এই সময়ে শিক্ষিত সমাজ বাতাসের যে শক্তি ওয়াজ করা দরকার আছে এটা সবাই জানে। কয়েকদিন পর পরই দেখেন না আবহাওয়া অফিস থেকে ঘোষণা দেয় যে বঙ্গোপসাগরের 3000 মাইল ভিতরে ওইখানে নার্গিস নামক একটা ঘূর্ণিঝড় এরকম ভাবে পাকাইতেছে, শক্তি সঞ্চয় করতেছে। আগামী অমুক দিন এই আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়া, সুন্দরবনের উপর দিয়া, ভারতের উড়িষ্যায় গিয়া 380 মাইল গতিতে আঘাত হানবে, এরকম খবর আসে না? আসে না? বাতাসের খবর জানা আছে না আপনাদের? সুতরাং এই ওয়াজ করে লাভ নাই। বাতাসে বলার সাথে সাথে বাতাস লোক করে নিয়ে ফেলাই দিয়েছে, কিন্তু ওর আসলে সময় শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 500 মাইল দূরে গিয়ে হাজির। আসসালামু আলাইকুম। বুঝেন নাই? আজরাইলের কাজ আজরাইল ঘটায় ফেলছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো জান কবজ করা। যদি এই জানটা বদকার হয়, বদকার মানুষের হয়, নাম এক আস্তে যদি মাইকের চেয়ে আওয়াজটা বেশি, মাশাআল্লাহ। এদিকে আমার দিকে, আমার দিকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রূহটা কবজ করলো, এই লোকটা যদি বদকার হয়, বদকার মানুষ নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, চুরি দাওয়ানি বাটপারি করে, আছে না কিছু মানুষ ডলাডলি করে, আছে না? নাই? এদিকে নাই, আমাকে দিকে আছে, এগুলো কই আর কি আছে, তো কিছু মানুষ আছে না? নমাজের ধারে কাছেও নাই। কবে মসজিদে গেছিল মনে নাই, জুমার দিন গেছিল, এরপরে সপ্তাহের মাঝখানে আর ভুলেও মসজিদের দিকে যায় না, আছে না? নাই? বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, নেককার না বদকার? এই নেককার না বদকার? দোকান আছে আপনার, দোকানের মধ্যে 3টা কর্মচারী রাখছেন, 3 কর্মচারী আপনার 1 বছরের মধ্যে ভতুর বানায় লাগছে, এরকম আছে না? নাই? নেককার না বদকার? কথা কয় না? নেককার না বদকার? এই ধরনের মানুষের রূহ যদি হয়, আজরাইল এটা বের করার পর জাহান্নাম থেকে ফেরেশতা আসে, এদের কাছে দিয়ে দেয়। ফেরেশতারা এই রূহটাকে নিয়ে সিজ্জিন নামক জাহান্নামে ছেড়ে দেয়। আর যদি মানুষটা ভালো হয়, নেককার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, আমানতের খেয়ানত করে না, মিথ্যা কথা কয় না, সুদ ঘুষ খায় না, উল্টা পাল্টা বাটপারি করে না, লাখ লক্ষ টাকা মালিকে তারা দিয়ে রাখলেও ওইখান থেকে 1 টাকাও খরচ করে না, এরকম 2-1 আল্লাহর বান্দা আছে না? নাই? এই ধরনের মানুষ যদি হয়, তার রূহটা কবজ করার পর জান্নাত থেকে ফেরেশতা আসে, ফেরেশতারা রূহটা নিয়ে নেয়, এই রূহটা নিয়ে ফেরেশতারা ইল্লিয়িন নামক জান্নাতে ছেড়ে দেয়। আবার যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ যখন হাসরের ময়দানে সারা দুনিয়ার সব মানুষকে আবার উঠাইবেন, তখন এই রূহগুলো আবার যার যার শরীরের মধ্যে ফিটিং করা হবে। এই দোস্ত, আমার আর আপনার মৃত্যুই শেষ, না একদিন আবার আমাদের পুনরুত্থিত হতে হবে?
পুনরুত্থান আছে না নাই? বিদর্মীরা, অন্য ধর্মের লোকেরা পুনরুত্থান বিশ্বাস করে না। মুসলমানদের অন্যতম আকীদা আমার মৃত্যুই শেষ ঠিকানা নয়, মৃত্যুর পরে কবরের লম্বা জিন্দেগি, কবরের জিন্দেগির পর আর আসবে কিয়ামত, কিয়ামতের পরে হাসরের ময়দান, বিচার হবে। এই দুনিয়ায় ভালো মন্দ যা করছো সেই অনুযায়ী আল্লাহ ফাইসালা করবেন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই বিশ্বাস মুসলমানের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার জান কবজ করে ফেলছে। জান কবজ করার পর সুলাইমান হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটা প্রশ্ন, সুলাইমান আজরাইলের মনের ভিতরে প্রশ্ন, এই প্রশ্নের জবাব কোথায় গেলে পাওয়া যায়? আজরাইল মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করে দেখলো সুলাইমান নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। কারণ পৃথিবীতে সব সময় যেই যুগে যেই নবী থাকেন ওই নবী হলেন সবথেকে বড় জ্ঞানী নবী। ও বন্ধু, হযরত আজরাইল চিন্তা করলো আমার মনের ভিতরের একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব পেতে হলে আবার সুলাইমান নবীর দরবারে যেতে হবে। এই চিন্তা কইরা হযরত আজরাইল আবার আসছে সুলাইমান নবীর দরবারে। ওই দরজার সামনে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা নেওয়ার জন্য এসেছি। আজরাইলকে দেখে সুলাইমান নবী বলতেছেন, আজরাইল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এনে বল, কি হইছে? তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, আগে আমার প্রশ্নের জবাব দিবি, পরে তোরটা দিবি। আজরাইল কয়, এটা কেমন কথা? আমি আগে আইছি, আমার প্রশ্নের জবাব আগে দিবেন না? সুলাইমান নবী কয়, চুপ, আগে পরে বুঝি না, আগে আমার প্রশ্নের জবাব। আপনারা কোন তো নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? জোরে কন, ভয় পান নাকি? জোরে কন। নবীর পাওয়ার বেশি হইলে আমাকে শক্তি বেশি, তো আমাকে পাওয়ার ফেরেশতার থেকে মানুষেরও পাওয়ার বেশি, কারণ নবীরা সব মানুষ ছিলেন না। কথা কন না কেন? নবীর পাওয়ার যদি বেশি হয় ফেরেশতার থেকে, তা আমার আর আপনার পাওয়ারও ফেরেশতার থেকে বেশি। কথা কন ঠিক না ঠিক? কারণ আমরা মানুষ আর ফেরেশতারা হইলো নূরের তৈরি। নূরের তৈরি হইছে তো কি হইছে, কিন্তু হেদের থেকে আমাদের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বেশি হইছে, এই জন্যই ফেরেশতাকে কইছে আদম রে সিজদা কর। যদি ফেরেশতার দাম বেশি হইতো তাহলে বলতো, এই আদম তুমি ফেরেশতারে সিজদা করো, কিন্তু হইছে কোনটা? ফেরেশতাদেরকে বলছে তুমি আদম রে সিজদা করো। দাম কার বেশি? জোরে বলেন, কার বেশি? মানুষের বেশি। আর নবীদের হইলে তো কথাই নাই, নবীরা তো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ, তারপরেও আমাদের দাম বেশি। এদিকে তাকান, একজন মানুষের চোখ নাই, কি নাই? কথা কয় না, কি নাই? এই লোক টিভি দেখে না, সিনেমা দেখে না, নাটক দেখে না, সিরিয়াল দেখে না, ফেসবুক গুতায় না, মহিলাকে দিকে মেসেজ মেসেজ ছুঁড়ে মারে না, রাস্তায় দেখলে সালাম দেয় না। আমি খুব পরহেজগার, আমি আমার চোখের খুব হেফাজত করি। আসলে ওর চোখ আছে? কথা কয় না, আছে? এই বেটা যে মহিলাকে দিকে তাকায় না, ওর যোগ্যতা না থাকার কারণে তাকায় না। যোগ্যতা থাকলে যদি না তাকায় তো তাইলে না তুমি বীর পুরুষ। কথা কন ঠিক না? হ্যাঁ, কথা কন ঠিক না? মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা দিবেন কে? মানুষ গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি গুনাহ না করে তাহলে মানুষের দাম বেশি। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার যোগ্যতাই নাই। ওই বেটা হইলো কানার মতো ফেরেশতা, ওরে ওই মহিলার দিকে তাকাইবো, তাকানোর মতো ভিতরের যে স্পিড এটাই নাই। আমার আর আপনার ভিতরে মহিলার দিকে তাকানোর স্পিড আছে, নাটক সিনেমা দেখার স্পিড আছে, চোখের পাওয়ার আছে। আমি ইমানের কারণে আল্লাহকে ভয় পায়া দেখলাম না, আমার পাওয়ার বেশি। আর ফেরেশতারা হইলো কানাগো মতো, মহিলার দিকে তাকানোর ওদের ভিতরে কোনো শাহওয়াতি নাই, ওদের ভিতরে কোনো কুওয়াতে বু নাই, ওদের ভিতরে মহিলাদের দিকে তাকাইলে যে ভালো লাগে এটাই নাই। তাইলে ওরা হলো কানার মতো, ওরা মহিলার দিকে তাকায় না, এটা কোনো বড় কিছু না। আমার আর আপনার শক্তি আছে যুবক, ইচ্ছা করলে উল্টা পাল্টা কাম করতে পারো, শক্তি আছে, সামর্থ্য আছে, থাকা সত্ত্বেও গার্মেন্টসে যখন যাও তোমার পার্শ্ববর্তী সুন্দরীর দিকে তুমি তাকাও না। আল্লাহর কসম, তোমার দাম ফেরেশতার থেকে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? ফেরেশতারা তো কানার মতো, ওগো যোগ্যতাই নাই, ওরাই কাম করবো করতে। বুঝেন নাই? কথা বুঝাইতেছে। তা মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি?
নবীর দাম তো কথাই নাই, নবীরাও তো মানুষ। তবে শোনেন, নবীদের সম্পর্কে সর্বযুগে 3 ধরনের মানুষ ছিল। নবী সম্পর্কে, নবীদের সম্পর্কে সর্বযুগে 3 ধরনের কথা আছে। কয় ধরনের? আরো জোরে কোন কয় ধরনের? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এক গ্রুপ, তারা বলে নবীরা মানুষই না, পুরা আল্লাহর জাতি নূর। বলেন নাউজুবিল্লাহ। আর এক গ্রুপ আছে, কয় নবীরা খালি মানুষ নাকি, আমার আর আপনার মতো সাধারণ মানুষ। বলেন নাউজুবিল্লাহ। নবীরা মানুষ, কিন্তু আমার আর আপনার মতো দোষে গুণে মানুষ না। 3 নাম্বার গ্রুপ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এইটা হইলো আসল, এটা হইলো হক। এই বিশ্বাস মুসলমান রাখতে হবে, নবীরা ফেরেশতাদের মতো নূরেরও না, নবীরা মানুষ, কিন্তু আমার আর আপনার মতো সাধারণ মানুষ না। নবীরা মানুষ, অসাধারণ মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? আমার আর আপনার গুনাহ হয়, কিন্তু নবীদের কোনোদিন গুনাহ নবুয়তির আগেও হয় নাই, নবুয়তির পরেও নাই। ও বন্ধু, নবীদের গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু কোনোদিন গুনাহ হয় নাই। এই জন্যই নবীদের দাম সব থেকে বেশি। আপনি আবার এটা বুঝছেন না, নবীরা বুঝি ফেরেশতার মতো? নবীকে কোনো যোগ্যতাই নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরে লয়ে গেছে জুলাইখা, জুলাইখা কই নিয়ে গেছে? একবারে আজিজে মিশরের একবারে গোপন কামরার ভিতরে, যেখানে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করার কোনো সুযোগ নাই। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওইখানে নিয়ে 7টা দরজা বন্ধ করছে। কয়টা দরজা? 7 দরজা বন্ধ করার পর জুলাইখা খাটের উপরে বসে রইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাশে বসায়া টান দিয়া জুলাইখা খটখট করে হাসে। কি করে হাসে? খটখট করে হাসে। কাজকে ইউসুফ যাইবা কই? আমাকে বাঁচাবেন আল্লাহ। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনের তাফসীর খুলে দেখেন, জুলাইখার প্রতি আমিও দুর্বল হইতে যাইতেছিলাম, কারণ দুর্বল হওয়ার মতো সবকিছু আমার ভিতরে, মাল মেটেরিয়াল, ইনস্ট্রুমেন্ট, যা কিছু লাগে, কলকবজা, সবকিছু হযরত ইউসুফের মধ্যে ছিল না? ছিল না? এই মিয়া কথা কন না, ছিল না? ছিল না? সবকিছু ছিল। আশেপাশে কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, 7 স্তরের নিরাপত্তার ভিতরে, কাকপক্ষীতে টের পাওয়ার কোনো খবর নাই। এই জায়গায় যদি জুলাইখার মতো খালি সুন্দরী না, বংশীয় মর্যাদায় রাজার স্ত্রীর মতো এইরকম একজন মহিলা, যার বংশগত মর্যাদাও অনেক। এই যুবক, চিন্তা করে দেখ, তুই এই জায়গায় থাকলে কি করতি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমিও জুলাইখার প্রতি দুর্বল হয়ে গেছিলাম, যদি না আমার আল্লাহ আমাকে হেফাজত করতেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীদের ভিতরেও গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু আল্লাহর ভয়ে নবীরা কোনোদিন গুনাহ করে নাই, জীবনে একটাও না, একটার অংশও না। ভগ্নাবংশের একটা অংশ গুনাহ কোনোদিন কোনো নবী করে নাই। তাইলে যেই বেটা কইলো নবী আমার আর আপনার মতো সাধারণ মানুষ, এই বেটা নবীরে আমার আর আপনার কাতারে ফেলাইছে, গুনাহগারের কাতারে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেটি? এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আবার যে বলে যে নবী মানুষই না, এটা আল্লাহর জাতি নূর, এটাও ভুল। কারণ আল্লাহ আলাদা এক সত্তা, আল্লাহর সত্তার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর সত্তার সাথে মিলবে এমন কোন সত্তা আল্লাহ পৃথিবীতে দ্বিতীয়টা বানান নাই। সুতরাং নবী উনি মানুষ, সব নবীরাই মায়ের গর্ভে মানুষের মতোই দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক না ঠিক? ইল্লাল আদম আলাইহিস সালাম ভিন্ন কথা। এটার কারণ কি? এটার কারণ হইল আল্লাহ তাআলা মা সারা বাপ সারা সন্তান জন্ম দিতে পারে, এই শক্তি আল্লাহর আছে না নাই? কথা কন না, আছে না নাই? এইটা আল্লাহ দুনিয়াতে মানুষকে বুঝায় রাখছে। এই বেটাই, পোলা সাজ দি মাজারে যাস, মাজারে গিয়ে মান্নত করস, মাজারে গিয়ে গরু দেস, মাজারে গিয়ে তুই খাসি দেস, মুরগি দেস, না থাকলে কমপক্ষে ঘরের যে সামনে একটা গাছ লাগাইছে লাউ গাছ, পয়লা লাউডা নিয়ে মাজারে দেয়, আছে না নাই? কি লিখে দেয়? ভাই বাবার কাছে দিলে বাবাই সন্তান দান করবো। কিয়ামত পর্যন্ত আগত মানুষ যেন বুঝে সন্তানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া সন্তান দেওয়ার কোন সত্তা পৃথিবীতে নাই। কথা বলতে
এটা সংরক্ষণ করছে আল্লাহ। এই শোন, সন্তান আমি আল্লাহ দেই। মানুষ বিয়ে করলেই সন্তান হয় এরকম না। কত মানুষ বিয়ে করে বই রয়েছে 35 বছর, সন্তান নাই। আছে না নাই? কথা কন আছে না নাই? আবার বিয়ে করলে সন্তান বিয়ে ছাড়াও হয় না, এটা হলো নিয়ম। কিন্তু আল্লাহ চাইলেই মা ছাড়া বাপ ছাড়া সন্তান দান করতে পারে। আদম রে বানাইছে, মাও লাগে নাই, বাপ লাগে না। কথা কন ঠিক না? ঈসা আলাইহিস সালাম রে বানাইছেন, মা দিছেন কিন্তু বাপ লাগে নাই। এটা আল্লাহ বুঝাইছে যে আমি পারি কিন্তু সহজে আমি দেই না, যে জায়গায় দরকার ওই জায়গায় দিমু। কিন্তু তোমরা চাইলে কাম হবো না। তোমরা যদি সন্তান চাও বিয়ে করে এলে দিব, বিয়ে ছাড়া 4000 বছর মসজিদে সেজদা দিয়ে পড়ে থাকলেও পোলা পাইবা না। কথা কন ঠিক না ঠিক? মাজারে গেলেও পাইবা না। তবে সিস্টেম মোতাবেক চলতে হইব, চাইতে হইব কার কাছে? জোরে কন কার কাছে? নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার? মুসা নবীর নাম শুনছেন তো? গরম না নরম? মুসা আলাইহিস সালাম একদিন সাগরের পাড়ে দাঁড়ায় কি একটা জিনিস নিয়ে টেনশন করতেছে। আজরাইল আলাইহিস সালাম এদিক দিয়ে যায়। আজরাইল চিন্তা করলো মুসার লগে একটু কথাবার্তা কয়ে যাই। ভালো একটা নিয়ত করে গেছে মুসার কাছে কথা কইতে, খালি কাছে গেছে বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারছে মুসা নবী। আজরাইলের ডাইন সোয়ালে লাইগা চোখটা ঠাস করে বাইরে হয়ে গেছে মাটিতে। আজরাইল কয় বাবা আমার চোখ কই গেল? কোন রকম খুঁজে খুঁজে চোখ বাইর করছে, বাইর করে চোখ লাগাইয়া আল্লাহর কাছে দৌড় দিছে। আল্লাহ রে, ও আল্লাহ আমি গেছি রে, আল্লাহ রে গেছি রে। আল্লাহ কয় আজরাইল কি হইছে? আল্লাহ কয় কি? আমি আর আজরাইলগিরি করতাম না। আজরাইলগিরি করবি না মানে? তোরে আজরাইল বানাইছি, তুই আজরাইলগিরি করতে না? কেমনে করবো? আমার সে বড় আজরাইল মাত্র দেখতে আইছি, খালি গেছিলাম থাপড়ায় চোখ চোখ ফালাই দিছে। হেই বেটা থাকতে আমি আজরাইলগিরি কেমনে করব? বুঝেন নাই? বাউসাফর নবীদের হাতে শক্তি আছে না নাই? আলেম ওলামারা নবীদের ওয়ারিস, আলেমদের হাতেও কিছু শক্তি আছে না নাই? আজকে বাংলার জমিনে মাঝে মাঝে আলেমদের মাথার উপরে এতাতি নামক এক গোষ্ঠী আছে, ওই লাঠির বাড়ি দিয়ে আলেমদের মাথার রক্ত রঞ্জিত করে বাংলার জমিন। ও বন্ধু, 2013 সালে শাপলা চত্বরে আলেমদের মাথার রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে। 18 সালে টঙ্গীর ময়দানে আলেমদেরকে মারা হচ্ছে। 24 সালের 17 ডিসেম্বর আলেমদেরকে মারা হয়েছে। আমরা কিছু বলি না, অর্থ এটা নয় আমাদের শক্তি নাই। আমরা নবীর মক্কি জীবন যাপন করতেছি, ধৈর্যের সীমা আছে। দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমরা কিন্তু নবীর মাদানী জিন্দেগি সম্পর্কেও জানা আছে। যখন রাজপথে নামবো 2, 4, 5টা এরপরেও টঙ্গীর ময়দানে লোকে লোকারণ্য, মানুষ হয় না। আর এরা মাতব্বারি করে আলেম সমাজ বাদ দিয়া নতুন ইজতেমা শুরু করছে। এই কালকে পরশুদিন যারা ইজতেমার ময়দানে 2-4 জন আমাদের গেছিল, ঘুরে এসে খবর দিছে ফাঁকা না। আমাগো ইজতেমার শেষের ইজতেমায় যে কটা বদনা ছিল, আমাগো হে কটা বদনার সমান মানুষ হবো নাই। কথা কয় না? আমাগো যে কটা বদনা ছিল গত ইজতেমায়, 4, 5, 6 ইজতেমায় যে কটা বদনা ছিল, অতটি মানুষ হবো নাই। কথা কন ঠিক না ঠিক? বিশ্বাস না হয় দেখতে আসেন। মাথার মধ্যে শয়তান ঢুকছে, এই জন্য বলে আলেমদেরকে ছাড়া আমরা তবলিগ চালাবো। তবলিগ যদি দ্বীনি বিষয় হয়, আলেম ছাড়া চলতে পারে না। কথা কন ঠিক না ঠিক? এই বন্ধু, মসজিদ আলেম ছাড়া চলে না। সমাজে বহুত বড় বড় মানুষ থাকে, মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয়। ও বন্ধু, মসজিদ বানায় দেয়, দুঃসাহস দেখায় না আলেম ছাড়া মসজিদ চলবে। কারণ একটা ধর্মীয় বিষয় আলেম ছাড়া চলে না। কথা কন ঠিক না ঠিক? তবলিগ যদি ধর্মীয় বিষয় হয়, তবলিগ আলেম ছাড়া চলবে না। যারা বলবে আলেম ছাড়া তবলিগ চালাবো, বুঝতে হবে এরা সব শয়তানের ভাতি। কথা বলেন ঠিক না ঠিক? সুলাইমান নবীর কাছ থেকে আজরাইল বয়ে রয়েছে, ধমক দিছে সুলাইমান নবী কারে? আজরাইলের ধমক পাচ্ছে, চুপচাপ বয়। আজরাইল চিন্তা করলো, এক থাপ্পড় খাইছিলাম মুসার কাছে, চোখ দিয়েছিল পইরা। আজকে যদি সুলাইমানের লগে উল্টা পাল্টা করি, নাক বসকায় যদি বক্সিন মাইরা যদি নাক ফালায়, এর লেগে মুশকিল। ঠিক আছে আল্লাহ নবী, আমাদের প্রশ্নের জবাব আগে আমারটা পরে। কয় তো লাইনে আইছো, লাইন বুঝছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় লাইনে আইছস আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী গো,
আপনার কি প্রশ্ন আপনি একটু প্রশ্নটা করেন, আমি জবাব দেই, এরপরে আপনি আমার প্রশ্নের জবাব দিয়েন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল শোনো, তোমার কাছে আমার প্রশ্ন হইল, একটু আগেও তুমি আমার কাছে একবার আসছিলা। কয় জি হুজুর আসছিলাম। কয় কিসের জন্য আসছিলাম? আপনার কাছে দরকার ছিল, কথা ছিল, আপনার সাথে আমার প্রয়োজন ছিল, এই জন্য এসেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার কাছে দরকার, আমার সাথে কথা, আমার সাথে তোমার প্রয়োজন, আমার কাছে আসছো, বসছো, কথা কইছো, সব ঠিক, কিন্তু দুনিয়ার একটা নিয়ম আছে, যার সাথে যে কথা বলবে তার দিকে তাকায় কথা বলতে হয়। ও আজরাইল, তুমি যখন আমার সাথে কথা বলছিলা তখন কি তুমি আমার দিকে তাকায় কথা বলছিলা না অন্য দিকে তাকাইছিলা? কথা তো আপনার লগে তাকায় তাকায় শুরু করছিলাম আপনার দিকেই, হঠাৎ করে আপনার এক দোস্তের দিকে আমার নজর গেছে, ওই বেটার দিকে নজর যাওয়ার পরে আমি হের দিকে চাইছি, আপনার লগে কথা কইছি। সুলাইমান নবী কয়, তুই আমার লগে কথা কওয়ার সময় হের দিকে কি লিগে তাকাইছস? এটাই কও। আমার প্রশ্ন এটাই, তুই আমার লগে কথা কওয়ার সময় হের দিকে তাকাইছস? আমার লগে কথা কইছিস, আমার দিকে তাকায় কথা কবি না? তা আমার সাথে কথা কওয়ার সময় তুই হের দিকে তাকাইলি কেন? এইটাই আমার প্রশ্ন, জবাব দে। কথা বুঝছেন? এই প্রশ্ন বুঝছেন? আপনাকে কি বসলে কষ্ট হবে? একটু কষ্ট করে বসা যায়? আসেন না, একটু আসেন, একটু মেহরবানি করে এই সামনে আসেন, সামনে আসেন, আসেন, একটু আসেন, আসেন ভাই, একটু ভিতরে আসেন, একটু ভিতরে আসেন। আরে ভালো না লাগলে যাইয়েন গা, আপাতত বসেন, মজলিসটা সুন্দর হোক, বসেন, বসেন। আল্লাহ তৌফিক দেখ, সবাইরে তৌফিক দেখ, বসেন, বসেন, বসেন। আল্লাহ সকলকে বসার তৌফিক দেন। ভাই আসেন, আসেন, ভিতরে আসেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই শুনেন, এই মজলিসগুলোর দাম আছে, দাম না এরকম না। এই মজলিসে শত শত মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি থাকতে পারে না, পারে না? জোরে বলেন, পারে না, পারে না? আল্লাহর ওলি দেখলে চিনা যায় না। আল্লাহর ওলি হইলে এরকম বড় পাগড়ি আর আমার মতো জুব্বা লাগে তাও না। হইতে পারে তার জুব্বা নাই, হইতে পারে গেঞ্জি আর লুঙ্গি পরে আইছে, গার্মেন্টস এর শ্রমিক, হইতে পারে শশা বেচে, সবজি বেচে ভ্যান গাড়িতে, হইতে পারে সেলসম্যান, হইতে পারে রিক্সা চালায়, কিন্তু আল্লাহর ভয় এই পরিমাণ আছে, জীবনে একটা মিথ্যা কথা কয় নাই। আল্লাহর ভয় এই পরিমাণ আছে, মহিলাদের দিকে তাকায় না। আল্লাহর ভয় এই পরিমাণ আছে, মাপে ওজনে কম দেয় না। আল্লাহর ভয় এই পরিমাণ আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বন্ধু, পাগড়ি জুব্বা না থাকলেও, আমার মতো লম্বা হুজুরের মতো দেখা না গেলেও হতে পারে আমার থেকে বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না? ঠিকই তো আছে, আবার কমান বাড়ান যা আছে থাক, হ্যাঁ বাড়ায় না, বাড়াইলে তো আরো আওয়াজ বেশি হয়। সুতরাং এই মজলিসে আল্লাহর ওলি থাকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ওলির মজলিসে যদি আপনি বসেন, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তাআলা মজলিসের সবাইরে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানানোর ক্ষমতা আছে না নাই? এজন্য ভাই বসেন, দাঁড়ায় থাকলে হবে না, বসতে হবে। কারণ কি? কারণ হলে এদিকে তাকান, আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি ডিম পারে না, পারে না? মুরগির ডিম পারার পরে মুরগির ডিমের থেকে বাচ্চা হয় না, হয় না? কিন্তু মুরগির ডিম পারলেই কি বাচ্চা হয় না? মুরগির ডিম পারার পরে মুরগির আরো দায়িত্ব আছে। কি দায়িত্ব? পাখনার নিচে ডিম গুলারে কয়েকদিন তাপ দিতে হয়, এরপরে ওই ডিম থেকে বাচ্চা হয়। কোন একটা ডিম যদি মুরগির পাখনার বাইরে থাকে, ওই ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা